সবচেয়ে প্রিয় জিনিস কি আল্লাহ পাক নবী পাকের শানে বলতেছেন, হাবিব উদনু মিন্নি, আপনি আমার নিকটে আসেন। আর হযরতে মূসা আলাইহিস সালাম কুহুতুরি জাতি খুদাবন্দি করিম কি দেখার নিবেদন করলো, সরাসরি উত্তর আসলো, লান তারানি, অসম্ভব, তুমি আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবী পাকের এই সম্মানকে দান করেছে আমার আল্লাহ। পরিভাষায় এটাকে বলা হয় কালামে কাদিম। আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি কালামে পাককে, কোরআন শরীফকে সৃষ্টি বলে, সে ডিরেক্ট কুফরি করল। 1982 সালের দিকে বা 83 সালের দিকে সিলেট গোয়ালা বাজারের পশ্চিম দিকের মাঠে বাংলাদেশের তথাকথিত একজন শিল্পসুরী কণ্ঠের অধিকারী অনলবর্ষী বক্তা, সে বক্তব্যে বলে ফেলল, আল্লাহর সৃষ্টি কোরআনেই মানব জাতির যাবতীয় সমস্যা সমাধান করতে পারে। আল্লাহর সৃষ্টি কোরআনে। সাথে সাথে হক্কানি উলামায়ে কেরাম যারা শ্রোতা হিসেবে ছিল, তারা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহর শরণাপন্ন হলো। সাহেব কেবলা এটা শোনার পর সাহেব কেবলা বললেন, এই জাহিলের বাড়ি কোথায়? বাঙ্গরের বাচ্চার বাড়ি খানো। হ্যাঁ, বাঙ্গরের বাচ্চার বাড়ি খানো, জাহিলের বাড়ি কোথায়? কোরআন শরীফ কি সৃষ্টি না সৃষ্টি না, এই এলেম যেই ব্যক্তি অর্জন করতে পারে নাই, তার জন্য তো কোরআন শরীফের মুফাসসির দাবি করা বৈধ না। বাবা যা পুতু পবিত্র কালামে মজিদ ওয়া ফুরকানে হামিদের মধ্যে যতগুলো আয়াত কারিমা রয়েছে, এই আয়াত কারিমা প্রথমত দুই ভাগে বিভক্ত। সবাই জবান করুন, কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক প্রকার আয়াত কারিমার নাম হলো আয়াতে মুতাশাবিহাত, দ্বিতীয় প্রকার আয়াতে কারিমার নাম হলো আয়াতে মুহকামাত। আয়াতে মুতাশাবিহাতের বাংলা শাব্দিক অর্থ অনুভব করা যায়, বোঝা যায়,